আসসালামু আলাইকুম। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় যোগ দিল লেবাননের আরেকটি মিলিশিয়া বাহিনী। লোহিত সাগরে পশ্চিমা জাহাজে মিসাইল হামলা হুথি আর্মির। সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের পদলেহী দালাল আখ্যায়িত করে নতুন হুঁশিয়ারি হুথি নেতার। ইয়েমেনে বিমান হামলা যুক্তরাষ্ট্র ব্রিটেনের। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা বানচালের জন্য আরও এক নতুন শর্ত হাজির নেতানিয়াহুর। ইসরায়েল আর্মি স্বীকার করেছে 7 অক্টোবর তারা ব্যর্থ হয়েছে হামাসের অভিযান প্রতিরোধে। জার্মানিতে দীর্ঘ পাল্লার টোমাহক ক্রুজ মিসাইল মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর ইসরায়েলে শুক্রবার নতুন করে বড় ধরনের অপারেশন চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। এই অপারেশনের লক্ষ্য ছিল ইসরায়েলের দখলে থাকা বিভিন্ন এলাকায় ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি সেনা। শুক্রবার মেতুল্লা বসতি এলাকায় ইসরায়েলের একটি কমব্যাট অ্যান্ড রিকনিসেন্স ক্রুজ সেন্টারে প্রিসিশন গাইডেড মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে ইসরায়েলের স্থাপনায়। মেতুল্লা এলাকায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হিজবুল্লাহর হামলায় ধ্বংস হওয়ার পর নতুনভাবে ইসরায়েল আর্মি প্রতিষ্ঠা করেছিল একটি কমব্যাট এবং গোয়েন্দা কেন্দ্র। শুক্রবার সেটি ধ্বংস করল হিজবুল্লাহ। হামলায় সৃষ্ট অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ এবং একই দিন মেতুল্লায় আরেকটি ভবনে মিসাইল হামলা চালায় তারা। ভবনটিতে অবস্থান করছিল অনেক ইসরায়েলি সেনা। হানিতা সাইটে শুক্রবার হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে একদল ইসরায়েলি সেনাদের ওপর। হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। এসব ইসরায়েলি সেনা সেখানে একটি দুর্গ নির্মাণের কাজ করছিল। শুক্রবার রামিম ব্যারাকে ইস্টার্ন ব্রিগেডের 769তম ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন সদর দফতরে আর্টিলারি হামলা চালায় হিজবুল্লাহ। মিসগাভ আম বসতি এলাকায় ইসরায়েলি সেনা অবস্থানকারী একটি ভবন লক্ষ্য করে রকেট হামলা চালায় তারা। এদিকে লেবাননের আরেকটি সশস্ত্র গ্রুপ লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড শুক্রবার প্রথমবারের মতো রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের শেবা ফার্মের রুইসাত আল কার্ন সাইটে। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর এটি তাদের প্রথম হামলা ইসরায়েলের বিরুদ্ধে। 1988 সালে লেবাননে গঠন করা হয়েছে লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেড। ইসরায়েল আর্মি শুক্রবার জানিয়েছে পশ্চিম গ্যালিলিতে বৃহস্পতিবার হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে তাদের একজন রিজার্ভ সেনা। লোহিত সাগরে শুক্রবার ক্রিসালিস নামের একটি জাহাজে ত্রিমুখী হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোনের সাহায্যে পরপর আঘাত করা হয় জাহাজটিতে। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, প্রথমে ক্রিসালিস জাহাজে আক্রমণ চালানো হয় লোহিত সাগরে। এরপর বাব আল মান্দাব প্রণালীতে আবারও আক্রমণ চালায় তাদের বিভিন্ন ফোর্স। জাহাজটি কোন দেশের এবং হামলায় জাহাজের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি সারির বিবৃতিতে। এর আগে ইয়েমেনে শুক্রবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন। লোহিত সাগর উপকূলে ইয়েমেনের হুদাইদা বিমানবন্দরে 3 দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন। এদিকে হুথি নেতা সৈয়দ আব্দুল হাদি শুক্রবার সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে হুঁশিয়ারি প্রকাশ করেছেন। হাদি বলেন, সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ব্রিটেনের পদলেহী দালাল। হাদি সৌদির উদ্দেশ্যে বলেন, তোমরা আমেরিকার কথা মতো ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া আমাদের মিসাইল ভূপাতিত করছো। এর মাধ্যমে তোমরা ইসরায়েলের পক্ষে যুদ্ধে নেমেছ। হুথি নেতা সৌদি আরবকে সাবধান করেন এই ধরনের তৎপরতা বন্ধের জন্য। 2015 সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে আরও কয়েকটি আরব দেশ ইয়েমেনের বিরুদ্ধে শুরু করে এক বর্বর যুদ্ধ। 9 বছর ধরেই ইয়েমেনে নির্বিচার হামলা চালিয়ে তারা হত্যা করে হাজার হাজার ইয়েমেনি। ইয়েমেনে শুরু হয় মানব ইতিহাসের এক অবর্ণনীয় দুর্ভিক্ষ। হুথি আর্মি সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়ে বিদায় নেয় সৌদি নেতৃত্ব কোয়ালিশন। এই যুদ্ধ শুরুর জন্য দায়ী করা হয়ে থাকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। সুজাইয়া ত্যাগের আগে সেখানে গণহত্যা পরিচালনা করেছে ইসরায়েল আর্মি। ঠান্ডা মাথায় হত্যা করেছে অনেক বেসামরিক ফিলিস্তিনিদের। গাজা সিভিল ডিফেন্স শুক্রবার জানিয়েছে, ইসরায়েল আর্মি সুজাইয়া থেকে সেনা প্রত্যাহারের পর তেল আল হাওয়ায় ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়েছে 60টি লাশ। আরও বিভিন্ন ধরনের ভবনের নিচে চাপা পড়ে থাকতে পারে অনেক ফিলিস্তিনি। কাসাম ব্রিগেড এবং আল কুজ ব্রিগেডের হাতে প্রচণ্ড মার খাওয়ার পর বুধবার ইসরায়েল আর্মি সুজাইয়া থেকে পালাতে শুরু করে। শুক্রবারের মধ্যে তারা তেল আল হাওয়া সহ সুজাইয়ার সব এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে। গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 4 জন ত্রাণকর্মী। তারা আল খায়ের নামক একটি ত্রাণ সংস্থার সদস্য। আল খায়ের ব্রিটেন ভিত্তিক ত্রাণ সংস্থা, তবে এর কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তুরস্ক থেকে। এদিকে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনা বানচালের চেষ্টা অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, নেতানিয়াহু গাজায় তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করবেন না। মিশর এবং দোহায় ইসরায়েলের আলোচকদের কাছে তিনি নতুন আরেকটি শর্ত পাঠিয়েছেন। এতে বলা হয়েছে,
যুদ্ধবিরতি চুক্তির পর উত্তর গাজায় কোনো সশস্ত্র গ্রুপ ফিরতে পারবে না। অপর যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল গাজায় আক্রমণ চালাবে না বলে লিখিত অঙ্গীকার চেয়েছে হামাস। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস গাজা যুদ্ধ শেষে নতুন একটি কৌশল সামনে হাজির করেছে। তাতে বলা হয়েছে, সেখানে তারা নির্দলীয় নিরপেক্ষ লোকজনের অধীনে প্রতিষ্ঠিত সরকার মেনে নিতে রাজি আছে। টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে হামাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হয়নি। হামাস সমর্থিত একটি গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস বড় ধরনের ছাড় দিলেও নেতানিয়াহুর কারণে এটি নস্যাৎ হবার পথে। ইসরায়েল আর্মি স্বীকার করেছে, গত 7 অক্টোবর তারা ইসরায়েলের অভ্যন্তরে হামাসের অভিযান প্রতিরোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসরায়েল আর্মি বলেছে, এই ধরনের অভিযান বিষয়ে তারা প্রস্তুত ছিল না। এছাড়া হামাসের অভিযানের জবাবে তাদের পাল্টা পদক্ষেপ গ্রহণও ছিল ধীরগতির। ইসরায়েল আর্মি বৃহস্পতিবার তাদের তদন্ত প্রতিবেদনে স্বীকার করেছে এই কথা। প্রতিবেদনে বিশেষভাবে ব্যর্থতার চিত্র প্রকাশ করা হয়েছে কিবাজ ঘাঁটির ক্ষেত্রে। এখানে হামাসের হামলায় নিহত হয়েছে শতাধিক ইসরায়েলি এবং জিম্মি করা হয়েছে কয়েক ডজন ইসরায়েলি সেনা। ঘটনার দিন ইসরায়েলের অভ্যন্তরে একটি বাড়িতে ইসরায়েল আর্মির ট্যাঙ্কের গোলায় নিহত হয় 15 জন ইসরায়েলি জিম্মি। হামাস তাদেরকে সেখানে জিম্মি করে রেখেছিল। ওই বাড়িতে ট্যাঙ্ক অপারেশন পরিচালনায় কোনো ভুল পদক্ষেপ ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইসরায়েল আর্মি। তবে অভিযোগ রয়েছে, হানিবল ডাইরেক্টিভের অধীনে ইসরায়েল আর্মি সেদিন হত্যা করেছিল নিজেদের মানুষদের, যাতে হামাস তাদের গাজায় নিয়ে যেতে না পারে জিম্মি হিসেবে। ইসরায়েল আর্মি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা জানতে পেরেছিল হামাস ওই বাড়িতে জিম্মি 15 জনকে হত্যা করবে এবং নিজেরাও প্রয়োজনে আত্মঘাতী করবে। বাড়ি থেকে গোলাগুলির শব্দ শোনার পর ইসরায়েল আর্মি সেখানে অপারেশন চালাতে বাধ্য হয়। এতে 15 ইসরায়েলির সাথে নিহত হয়েছে হামাস জিম্মিকারীরাও। ইসরায়েল আর্মি বলেছে, 15 ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় নিহত হয়নি, বরং হামাস তাদেরকে হত্যা করেছে গুলি করে। ইসরায়েলের হারেজ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, 7 অক্টোবর ইসরায়েল আর্মি নিজেদের সেনা এবং ইসরায়েলিদের হত্যার আদেশ দিয়েছিল হামাসের হাতে জিম্মি হওয়া এড়াতে। এই ঘটনা সামনে এসেছে হানিবল ডাইরেক্টিভ হিসেবে। জার্মানিতে টোমাহক সহ দীর্ঘ পাল্লার বিভিন্ন ধরনের শক্তিশালী মিসাইল মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বৃহস্পতিবার শেষ হওয়া ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলনে এই বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র জার্মানি। যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন স্নায়ুযুদ্ধ বন্ধের পর প্রথম এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 1988 সালে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এক চুক্তি করে জার্মানিতে দীর্ঘ পাল্লার মিসাইল মোতায়েনের নিষিদ্ধের বিষয়ে। চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জার্মানিতে 500 কিলোমিটারের অধিক পাল্লার মিসাইল মোতায়েন করতে পারবে না। কিন্তু 2019 সালে যুক্তরাষ্ট্র বাতিল করে এই চুক্তি। যুক্তরাষ্ট্রের টোমাহক বিশ্বের শীর্ষ 5টি শক্তিশালী ক্রুজ মিসাইলের একটি হিসেবে বিবেচনা করা হয়। রাশিয়ার জার্কন এবং কিনঝাল হাইপারসনিক মিসাইলের আগে টোমাহক ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল। যুক্তরাষ্ট্রের টোমাহক ক্রুজ মিসাইল পারমাণবিক বোমা বহনে সক্ষম এবং এর সর্বোচ্চ পাল্লা বর্তমানে 2500 কিলোমিটার। সাবমেরিন এবং সারফেস রণতরী থেকে ছোড়া হয় এই মিসাইল। টোমাহক ছাড়া যুক্তরাষ্ট্র জার্মানিতে মোতায়েন করবে SM-6 নামক হাইপারসনিক গতির মাঝারি পাল্লার মিসাইল। SM-6 বিমান, ড্রোন বিমান থেকে নিক্ষেপযোগ্য একটি মিসাইল, যা ভূমি এবং সাগরে লক্ষ্যবস্তুতে আঘাত পরিচালনায় সক্ষম। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তারা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবেন সময় মতো। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।